আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখুন চারপাশের পরিবেশ। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন নাজমা কুকিং ভিলেজে ইউটিউব চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা সবাই ইউটিউবে গিয়ে নাজমা কুকিং ভিলেজ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের এই চ্যানেলটা পাওয়া যাবেন। এই চ্যানেল পাওয়ার সাথে সাথে আপনারা সহজেই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই যে দেখুন আমাদের এটা বাসার লেবুর গাছ, দেখুন লেবু ধরছে কেবল। এই যে দেখুন কত ছোট ছোট লেবু ধরছে, অনেক অনেক গুটি গুটি আসছে। দেখুন এই যে দেখা যাচ্ছে, দেখুন গুটি গুটি অনেক লেবুই ধরছে। দেখুন চারদিকে, এই যে দেখুন, এই যে অনেক সুন্দর লেবু গাছ, দেখুন কত কত লেবু ধরছে। বন্ধুরা, আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এদিকে দেখুন আমাদের আতা গাছে অনেক অনেক আতা ধরছে। এই যে দেখুন আতা পাকা শুরু হয়ে গেছে। এই গাছের আতা বেশিরভাগ পাখি খায় নিচ্ছে রাত করে প্রতিদিন। এই যে দেখুন কত সুন্দর। আর চারপাশের আকাশটা দেখুন, পরিবেশটা দেখুন কত সুন্দর। এই যে দেখুন গাছের সাজনা, গাছ থেকে পারলাম, আপনাদের দেখানো হয়নি। এই যে দেখুন কত কত সাজনা ধরছে। আমরা সাজনা পারলাম গাছ থেকে, পারে সুন্দর করে। বন্ধুরা, এটা আমাদের আটা কলার একটা গাছ হয়েছে, কত লম্বা দেখুন। এই যে এই পাশে একটা পেয়ারা গাছ। এই যে দেখুন আটা কলার গাছটা কত লম্বা হয়েছে বন্ধুরা, একটা আবার দেখুন। এই যে এখানে অন্যান্য কলা দেখুন। এই যে এখানে ছোট্ট একটা জাম গাছ। আর এই যে লাগাইছি আমরা টমেটো। এই যে দেখুন, এই যে দেখুন কলা গাছে কলা ধরছে আমাদের। দেখুন এই যে আতা ফল, দেখুন কত সুন্দর সুন্দর আতা ধরছে। দেখুন একদম, এই যে দেখুন একদম কাছ থেকে এই যে আমাদের গাছের আতা। এই যে দেখুন বাইরে মুরগি ঘুরে বেড়াচ্ছে। এই মুরগিগুলো ছোট্ট আবির, আমিষার, বর্ষার, যে দেখুন ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন চারপাশের পরিবেশটা। তো বন্ধুরা, আপনার তো সাজনা পাড়ে নিয়ে গেছি, আপনাদের দেখানো পারেনি। তো চলুন রান্নাঘরে যাই, দেখি আজ থেকে সাজনা দিয়ে কীভাবে কী রান্না করা যায়। চলুন দেখি। বন্ধুরা দেখুন, আমরা সাজনাটা কাটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর সাথে চিকন চিকন করে আমরা আলু কাটে দিছি। এই যে দেখুন, এবার আমরা এগুলো কড়াইয়ে দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, সাজনাগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। যত পেঁয়াজ দিবেন তত স্বাদ হবে। এই যে দেখুন, বাটা মশলা একটু দিলাম, সামান্য জিরা, আদা, রসুন, সরিষা বাটা দিব। আজকে সরিষা বাটা দিয়ে সাজনাটা রান্না করব। শুকনা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সুন্দর করে মাখিয়ে নিব। তেলটা দিয়ে নিই। সরিষা দিয়ে সাজনার ডাঁটা রান্না। আমাদের বাড়িতে প্রতিদিনই সাজনা রান্না করা হয়। সাজনা খাওয়াটা অনেক উপকার। আজকে সরিষা বাটা দিয়ে। দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছে। সাজনা ডাঁটা তো বেশি দিন থাকে না, 3 মাসের মধ্যেই তো গাছের শেষ হয়ে যায়। তাই আমরা প্রতিদিনই রান্না করি।
আজকে করলাম সরিষা দিয়ে। আপনারা ওই সরিষা দিয়ে সজনে ডাঁটাটা রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কত মজা। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন একটাবার মাখার গন্ধটাই অনেক সুন্দর আসতেছে। অনেক সুন্দর গন্ধ না? অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, পানি দেওয়া আমাদের শেষ। এবার আমরা এটা চুলায় তুলে দিব। দেখুন বন্ধুরা, কড়াইটা তুলে দেওয়া হলো। এবার সুন্দর করে আমরা ঢাকনা দিয়ে ঢাকে চুলাটা জ্বালায় দিব। ঢাকনাটা খুললাম। আবার ঢাকা দিলাম। বন্ধুরা দেখুন, ঢাকনাটা খুললাম। আমার সরিষা দিয়ে ডাঁটার তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এটা আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সরিষা দিয়ে ডাঁটার তরকারিটা। দেখুন একবার, অনেক সুন্দর হয়েছে। দেখুন খেতেও সেই মজা। আমরা প্রতিদিন রান্না করি, একটা করে নতুন নতুন করে সজনে ডাঁটাটা রান্না করে দেখায়। দেখুন নতুনত্বভাবে আজকে সরিষা দিয়ে কত সুন্দর করে এটা মাখা মাখা করে রান্না করেছি। দেখুন খেতে কিন্তু সেই মজা। বন্ধুরা, এবার আমরা আরও একটা রান্না তৈরি করে নেব। দেখুন কড়াই তুলে দিছি। এই যে দেখুন পাবদা মাছ পরিষ্কার করে নিচ্ছি আমরা কত সুন্দরভাবে। সরষে পাবদা বানাবো। বন্ধুরা, কড়াইয়ে তেল দেওয়া হলো। দেখুন তেজপাতা, সাদা এলাচ, দালচিনি, এবার শিলনোড়ায় বাটানা পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। এবার সুন্দর করে আমরা এটা কষে নেব। পরিমাণ মতো বাটা মশলা। এবার দেখুন সুন্দর করে এটা কষে নেওয়া হবে। এরপর সরিষা বাটা, গোটা কয়েকটা রসুন, একটু দেখুন
পানি দিব কষে নেওয়ার জন্য। এই যে দেখুন মশলাটা এখন কষিয়ে নিই। সরিষার গাছ দিয়ে আমরা রান্না করতেছি। আর সরিষা দিয়ে পাবদা মাছ, সরিষা দিয়ে খাজনা ডাটা। আজকে সব সরিষা, বাড়ির সরিষা খেতে। দেখুন বন্ধুরা মশলাটা আমাদের কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা মশলাটা আমাদের কষা হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ছে দেখুন। দেখুন একটাবার কত সুন্দর তেল ছাড়ছে। মশলাটা আমাদের কষা শেষ, এবার আমরা পানি দিয়ে দিব। বন্ধুরা পানির বলক উঠে গেলে মাছটা আমরা দিয়ে দিব। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমরা ঢাকনাতে ঢাকে দেব। এই যে দেখুন কত সুন্দর কালারটা আসছে। এবার ঢাকনাতে ঢাকা হবে। দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি, এই যে বলক আমাদের উঠে গেছে। দেখুন এবার আমরা মাছগুলা দিয়ে দিব। পাবদা মাছ এই যে দেখুন দেওয়া হলো। ঢাকা দিয়ে দিব। বন্ধুরা এবার ঢাকনাতে ঢাকা হলো। বন্ধুরা দেখুন এবার কাঁচামরিচ দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর। সবগুলো ভিন্ন আছে পাবদা মাছের। এবার আবার আমরা ঢাকনাতে ঢাকে দিলাম। দেখুন বন্ধুরা পাবদা মাছ দিয়ে সরিষার রান্নাটা দেখুন। কত সুন্দর হয়ে গেছে। একটু ঘুরে ঘুরে দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন অনেক সুন্দর হয়েছে, গ্রেভি দিয়ে ভাত খাওয়া যাবে। দেখুন দেখুন বন্ধুরা এই যে দেখলেন তো কীভাবে আমরা রান্না করলাম পাবদাই সর্ষে পাবদা। সর্ষে পাবদাটা দেখুন কত সুন্দর। এই যে দেখুন অসাধারণ গ্রেভি দিয়ে ভাত হয়েছে, খেতে পারবেন। দেখুন গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে বন্ধুরা। এই যে দেখুন
আর এদিকে দেখুন সাজনা সরিষা দিয়ে। সরষে দিয়ে। আজকে 2টা তরকারি আমরা সরষে দিয়ে করছি, একদম বাড়ির সরষে আমাদের। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে এত সুন্দর সুন্দর রান্নাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, লাইক করবেন, কমেন্ট করবেন। গ্রামের মানুষেরা কীভাবে রান্না করে তাহলে শিখতে পারবেন খুব সহজেই। সাজনার সময় আসলে আমরা প্রতিটা দিনই প্রায় সাজনা খাই, বিভিন্নভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করে দিলাম। নতুন পর্বে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব আগামীকাল আরও নতুন রান্না নিয়ে আবারও আসবো আমরা। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নাজমা কুকিং ভিলেজ চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম। নতুন পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।